সপ্তাহের অন্য দিনের তুলনায় ছুটির দিনে বাজারে ক্রেতার চাপ বাড়ে, আর এই সুযোগে কোনো কোনো পণ্যের দামও বাড়ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। তবে গত সপ্তাহের তুলনায় পণ্যের দাম কিছুটা কমলেও এখনও রয়েছে ঊর্ধ্বমুখী অবস্থানে। সবজি, মাছ, মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কোথাও দাম স্বাভাবিক, আবার কোথাও চড়া। সকাল থেকেই জমে উঠেছে রাজধানীর বিভিন্ন বাজার। কর্মব্যস্ত মানুষের অনেকেই এই দিনটিকে বেছে নেন সপ্তাহের বাজার করার জন্য, ফলে অন্য দিনের তুলনায় ক্রেতার উপস্থিতিও থাকে বেশি। এমন পরিস্থিতিতে বিক্রেতারাও অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে কিছুটা সবজির দাম বেশি রাখে। দর্শক, ছুটির দিনে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে শান্তিনগর কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানিয়া আক্তার। তানিয়া, কেমন দেখছেন বাজার পরিস্থিতি, জানাবেন। আমি এর আগে শান্তিনগর কাঁচা বাজারে ছিলাম, এখন আসলে শান্তিনগর কাঁচা বাজার থেকে কারণ বাজারে রয়েছি। কারণ এই দুইটা বাজারের দূরত্বের ব্যবধানে আসলে যে বাজারের দাম কিরকম বেড়ে যায় সেটা আসলে দর্শকদেরকে জানাচ্ছিলাম। দুই বাজারে কিছু দূরত্বেই আসলে দেখা যায় যে সব কিছুরই মূল্য 10-20 টাকা আসলে বৃদ্ধি পেয়েছে, কিন্তু আস্তে আস্তে সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দামই আসলে কমতে শুরু করেছে। সব কিছু পণ্যরই এখনও 100 টাকার ঊর্ধ্বে থাকলেও যেগুলোর দাম 150-60-এর উপরে ছিল সেগুলোর দাম আসলে 120-110 এরকমে নেমে এসেছে। এখন আমরা কারণ বাজারের যেখানে রয়েছি, এখানে চাল, ডাল থেকে শুরু করে চিনি, ভোজ্য তেল এই বাজারে রয়েছে। এখানে আসলে সব কিছুর দাম আগের তুলনায় কোনো কিছুর দামই আসলে বাড়েনি, কিন্তু এখনও স্থিতিশীল রয়েছে। তারপরেও কিছু কিছুর দাম রয়েছে যেগুলো আসলে কিছুটা কমেছে। যেমন মিনিকেট চাল আগের মতোই রয়েছে, সেটা শুধু 70 থেকে 76 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, এখনও সেটাই রয়েছে। নাজিসেল চাল হচ্ছে 82 থেকে 88 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ, রসুন, ডাল এবং ভোজ্য তেল আসলে আগের মতোই রয়েছে, এগুলো দাম আসলে বৃদ্ধি পায়নি। সব কিছুর দাম কিছুটা এগুলো আগের তুলনায় একটু কমেছে। পেঁয়াজ আগে গত সপ্তাহে যেরকম হচ্ছে 40 টাকা ছিল, এখন আসলে তার থেকে কিছুটা কমতে শুরু করেছে। রসুনের দাম হচ্ছে 140 টাকা, আদার দাম 130 টাকা। ডাল আসলে ধরন বেঁধে দেখা যাচ্ছে দেশি ডাল যেটা, সেটা 180 টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান ডাল হচ্ছে 90 টাকায় বিক্রি হচ্ছে। ভোজ্য তেল লিটার প্রতি 192 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চিনির দাম হচ্ছে 105 টাকা, 110 টাকা এরকম, যেটা আসলে খোলা চিনি সেটা 105 টাকায় বিক্রি হচ্ছে, আর হচ্ছে প্যাকেটের চিনি 110 টাকায় বিক্রি হচ্ছে। লবণ 40 টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু দেখা গেছে সব কিছুর দামই আসলে আস্তে আস্তে কমতে শুরু করেছে, কোনো কিছুর দাম খুব বৃদ্ধি পায়নি। যেগুলোর দাম কমেছে সেগুলো কেজি প্রতি 10 টাকা 20 টাকা কমেছে, কিন্তু 100 টাকার নিচে আসলে মিলছে না বেশিরভাগ সবজি। যা মিলছে তাও 80 থেকে 90-এর ঘরেই রয়েছে। শুধুমাত্র পেঁপের দামটা এখন পর্যন্ত 40 টাকা, অর্থাৎ নিম্নমুখী রয়েছে, এ দামে আসলে কোনো বৃদ্ধি পায়নি। কিন্তু দেখা গেছে যে ক্রেতা সমাগম যেহেতু ছুটির দিনে বেশি থাকে এবং সরবরাহ আগের অন্যান্য সপ্তাহের থেকে বেশি থাকে, সেই ক্ষেত্রে ছুটির দিনটা আসলে বিক্রেতারাও তাদের ক্রেতা বুঝে আসলে দামটা তারা হাঁকিয়ে নেন, যে তারা তাদের মুনাফা অর্জন করতে পারবে। কিন্তু ক্রেতারা আসলে তাদের ভোগান্তি এখনও প্রকাশ করেছে, কারণ যতটুকু আসলে কমছে তা আসলে নিজেদের বাজার করার চাহিদার পূরণ করতে পারছে না, কারণ তাদের আয়ের আসলে এখনো কোনো পরিবর্তন আসেনি। ব্যয়ের পরিবর্তন দিন দিন বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই যে বাজার পরিস্থিতি আস্তে আস্তে কমতে শুরু করেছে, এটা বিক্রেতারা বলছে এই পরিস্থিতি যদি কোনো বৈরী আবহাওয়া বা না থাকে তাহলে হয়তো বা এর দাম আসলে বৃদ্ধি পাবে না। কিন্তু যদি আবহাওয়া আসলে পরিবর্তন দেখা যায়, তাহলে সরবরাহ যদি কমে যায় তাহলে দাম আসলে বৃদ্ধি পাবে। আর বিক্রেতারা এই জানিয়েছেন, কিন্তু ক্রেতারা আসলে তারা আশা করছেন যে বাজার যাতে নিয়মিত মনিটরিং করা হয়, তাহলে তাদের জন্য সবকিছুই হাতের নাগালে থাকতে পারে, এরকমটাই আশা
করেছেন এবং ভবিষ্যতেও যাতে এরকম ঊর্ধ্বমুখী হুট করে না বেড়ে যায় এবং তাদের হাতের নাগালে থাকে এরকমই প্রত্যাশা এবং আশা করেছেন।